সকল আপুরাই এই মেক্সিটা কিন্তু অনেক পছন্দ করেন। অনেক ভিডিও দেখার পরেও কাটিং ও সেলাই শিখতে পারেননি। কোনো চিন্তা নেই, আজকে আমি শেখাবো আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে। আমার এই ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই আফসোস করতে বাধ্য হবেন। এই ভিডিওটি যদি আমি আগে পাইতাম তাহলে অবশ্যই আমি আরো আগেই এই মেক্সি কাটিং ও সেলাই শিখতে পারতাম। একেবারে সহজ নিয়মে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনি দর্জির কাছে একেবারে নতুন হলেও শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। 58 ইঞ্চি লম্বা এবং 42 ইঞ্চি বডির জন্য এই মেক্সিটি আমরা কাটিং করবো। এর জন্য আমরা এখানে কাপড় নিয়েছি 2 হাত বহরের 3.5 গজ পরিমাণ। প্রথমে কাপড়টা আমাদের ওপেন করে নিতে হবে। এরপর কাপড়টা আমাদেরকে লম্বার মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো আপনারা কাটিং করলে এই নিয়মে ভাঁজগুলো দিয়ে নেবেন। তো লম্বার এক মাথার সঙ্গে অপর দিকে লম্বার মাথা এখানে করে কাপড়টা মাঝখানে একটা ভাঁজ করে নেব। এরপর কাপড়টা বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে 2 ভাঁজ 4 পার্ট। এই নিয়মে সমান করে কাপড়টা বিছিয়ে নেব। এরপর লম্বার যে খোলা সাইড, এই খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। তো সোজা করে মার্জিনটা দেবেন যেন কাপড়ের বাঁকা তারাগুলো সোজা হয়ে যায়। এরপর নিচে হেম করার জন্য 2 ইঞ্চি পরিমাণ সেলাই কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এবার সেলাই মার্জিনের ইনসেপটা এই নিয়মে বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে দিতে হবে। তো আমি ইনসেপটা যেভাবে ধরেছি আপনারাও ঠিক একই নিয়মে ধরে নেবেন। এরপর আমাদের লম্বা হচ্ছে আজকে 51 ইঞ্চি, আমরা 52 ইঞ্চিতে দাগ দেবো। প্রজাপতি মেক্সি কাটিং করার জন্য লম্বা থেকে 1 ইঞ্চি বেশি করে দাগ দিয়ে নিতে হবে, না হলে কিন্তু লম্বা শর্ট হয়ে যাবে। তো আপনারাও যত ইঞ্চি লম্বা কাটিং করবেন তার থেকে 1 ইঞ্চি যোগ করে এই মার্জিনটা দিয়ে নেবেন। এরপর আধা ইঞ্চি সেলাই কাপড় রেখে আরেকটা মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে লম্বার মাপটা বের করে নেওয়ার পর পায়ের সাইড থেকে, এই যে পায়ের যে কাপড়টা খোলা সাইড, এই খোলা সাইড থেকে 1 ইঞ্চি উপরের দিকে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি 1 ইঞ্চি দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল টেনে মার্জিন করে নিতে হবে। এটা হচ্ছে সেলাই মার্জিন। এরপর এই সেলাই মার্জিন থেকে নিজের দিকে বডির মাপের 4 ভাগের 1 ভাগে একটা দাগ দিয়ে নিতে হবে। যেমন আজকে আমাদের বডির মাপ 42 ইঞ্চি, 42 কে 4 ভাগে ভাগ করলে হবে 2.5 ইঞ্চি। এই ইঞ্চিটা এই নিয়মে বসিয়ে ঠিক 2.5 ইঞ্চি নিজের দিকে একটা দাগ দিয়ে নেব। ঠিক উপরের দিকে 2.5 ইঞ্চি নিজের দিকে একটা দাগ দিয়ে সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। আমরা অলরেডি বডির মাপটা বের করে ফেলেছি, আর নিজের দিকে যে বাড়তি কাপড়টা রয়েছে এই কাপড়টা হচ্ছে কুচির কাপড়। আর আমরা এই সেলাই মার্জিনে ইনসেপটা এই নিয়মে বসিয়ে আর্মহোলের মার্জিন দেবো 42 ইঞ্চির জন্য 7 ইঞ্চিতে। এরপর দাগ অনুযায়ী একটি মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের এই মার্জিন থেকে কাঁধের মাপ বের করে নিতে হবে। কাঁধের মাপ নেব 7 ইঞ্চি, 42 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি 7 ইঞ্চি দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে কাঁধের মাপটা বের করে নেওয়ার পর এবার আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে চক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আর্মহোলের শেপটা দিয়ে নেবেন। আমি যে নিয়মে দিয়ে নিয়েছি আপনারা ঠিক একই নিয়মে দিয়ে নেবেন। এরপর এই মার্জিন থেকে গলার সরানোর 2 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে দিতে হবে। গলার সরানো দেবো 6 ইঞ্চি, 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। গলার ডিপ দেবো 5.5 ইঞ্চি। ইঞ্চিটা এই নিয়মে কোণা করে বসিয়ে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। গলার সরানো এবং গলার ডিপ একটি স্কয়ার ঘর তৈরি করে দেবো। এরপর গোল গলার মার্জিন যে নিয়মে করি ঠিক একই নিয়মে গোল গলার মার্জিনটা করে নেব। এবার দেখুন প্রজাপতির ডানা দুটো কিভাবে মার্জিন করবেন। এই যে কাঁধের যে এই অংশটা কত ইঞ্চি আছে, 4 ইঞ্চি, আমরা ঠিক এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দেবো। এরপর আর্মহোলে আবার ইঞ্চিটা এইভাবে বসিয়ে 4 ইঞ্চিতে একটা দাগ দেবো। এই নিয়মে ইঞ্চিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে 4 ইঞ্চি চওড়া করে মার্জিনটা দিয়ে দিতে হবে। এই যে বাইরের দিকে যে প্রজাপতির ডানাটা, এটা হচ্ছে যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান থাকবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। কাঁধে যতটুকু থাকবে নিচের ঘেরেও ততটুকুই থাকবে। এরপর আমাদের গলার এখানে 2.5 ইঞ্চি চওড়া করে একটি মার্জিন দিয়ে নেব। তো গলার সঙ্গে মিলিয়ে মিলিয়ে এভাবে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে। এরপর সুন্দর করে মার্জিন গুলো টেনে নিতে হবে। প্রজাপতি মেক্সি এই নিয়মে সুন্দর করে মার্জিন করে নিতে হবে। এরপর কাটিং করতে হবে। তো 2.5 ইঞ্চির যে আমরা মার্জিনটা দিয়েছি এই মার্জিনটা একেবারে নিজের দিক মানে আটকানো সাইড পর্যন্ত টেনে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা টেনে নেবেন। এরপর কাটিং করে নেবেন। তো কিভাবে কাটিং করতে হয় আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো আপনি যদি 42 সাইজ ছাড়া অন্য কোনো সাইজের জন্য এই মেক্সি কাটিং করতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আমি সেই সূত্রগুলো আপনাদেরকে বলে দেব, কত ইঞ্চি আর্মহোল কাটিং করতে হবে, কত ইঞ্চি গলা কাটিং করতে হবে, সেই অনুযায়ী আপনি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই সূত্র অনুযায়ী। এরপর 2.5 ইঞ্চির এই গলার পট্টিটা যখন আপনি কাটিং করবেন তখন যে মার্জিনটা আমরা দিয়েছিলাম সোজা, এই মার্জিন থেকে 1 ইঞ্চি বেশি করে দাগটা দিয়ে নেবেন। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। তো গলার পট্টিটা আমাদের কাটিং হয়ে গেছে। তো আমাদের এই পার্টগুলো কিভাবে সেটিং করবেন দেখুন, এখানে একটা বসিয়ে নিতে হবে, আর এই যে পাশের যে ডানা এই ডানাটা এইভাবে বসিয়ে নিতে হবে। আর এই যে বাড়তিতে কাপড়টা থাকতেছে এই কাপড়টা কুচি দিয়ে গলার সমান করে নিতে হবে। তো আশা করি বিষয়টা এতক্ষণে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। তো এই নিয়মে সুন্দর করে আমাদেরকে কাটিং করে নিতে হবে। এরপর নিচের ঘেটা আঁকাবাঁকা সমান করে কাটিং করে নিব। এবার আমাদের পার্ট গুলো এক সাইড করে রেখে দিতে হবে। এরপর কাটিং করতে হবে হাতা। হাতা কাটিং করার জন্য কাপড়টা আঁকাবাঁকা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর কাপড়টা ওপেন করে বিছিয়ে নিতে হবে। এরপর কাপড়টা বহরের মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে 2 ভাঁজ 4 পার্ট। প্রথমে লম্বার দিকে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর 1/2 ইঞ্চি সেলাই কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এরপর সেলাই মার্জিনের ইঞ্চিটা আমাদের এই নিয়মে বসিয়ে লম্বার মাপ বের করে নিতে হবে। শর্ট হাতা দেব 8 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 1 ইঞ্চি পরিমাণ সেলাই কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। তো আমি যেই নিয়মে মার্জিন গুলো দিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে মার্জিন গুলো দিয়ে নেবেন। এরপর ইঞ্চিটা এই নিয়মে বসিয়ে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন। এরপর বডিতে আর্মহোল কাটিং করেছি 7 ইঞ্চি, এখানে কাটিং করব 8 ইঞ্চি। এরপর আজকের মুভের মাপ হচ্ছে 13 ইঞ্চি, আমরা 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর স্কেল বসিয়ে সুন্দর করে সাইডের মার্জিনটা দিয়ে নেব। এরপর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে আর্মহোলের শেপটা কি দিয়ে নেবেন। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। তো আমার হাতের দিকে লক্ষ্য করলে অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনি স্পষ্ট দেখতে পাবেন। তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই বিষয়টা আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। তো এই নিয়মে হাতাটা কাটিং করে হাতাটাও আমরা বডির সঙ্গে নিয়ে নেব। তো আশা করি এই মেক্সি কিভাবে কাটিং করতে হয় বুঝাতে পেরেছি। চলুন সেলাই দেখে নেওয়া যাক। এই মেক্সিটা সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের পাইপিনের কাপড় কিন্তু কাটিং করে নিতে হবে। পাইপিনের কাপড়টা ওরূপ ভাঁজে 1.5 ইঞ্চি চড়া করে কাটিং করে নেব। এরপর পাইপিনের কাপড়টা আমাদের মাঝখানে এনিমে ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে। যাদের ঘরে বা বাসায় আয়রন আছে তারা আয়রন দিয়েও ভেঙে নিতে পারেন। এরপর প্রথমে গলার পার্টটা আমরা সেলাই করে নিব। তো এই নিয়মে কাপড়টা আমাদেরকে বসে নিতে হবে। তো এখানে আমাদের 4টা পার্ট আছে, এখানে 2টা 2টা করে পার্ট সুন্দর করে বসে নেব। এরপর গলার দিকে গলার সাইড যেটা এখানে আমাদেরকে 200 পরিমাণ সেলাই কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই গলার কাপড়টা
লুজ রাখবেন আর পাইপিনের কাপড়টা টান রাখবেন, তাহলে দেখবেন যে গলাটা খুব সুন্দরভাবে বডির সঙ্গে বসে আছে। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর একই নিয়মে অপর সাইডে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিবেন, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। আর বাহিরের পাশে সেলাই দেওয়ার জন্য কোনো কাপড় টান রাখা যাবে না, দুটো নরমালি ধরে সেলাই করে নিতে হবে। এরপর পাইপিনের কাপড়টা বাইরের দিকে বের করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে। এরপর একটা কাটা ফিট সেটিং করে নিতে হবে। কাটা ফিট সেটিং করার পর পাইপিনের কাপড়টা এই নিয়মে সুন্দর করে ভেঙে নেবেন। এরপর পাইপিং থেকে এক সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিংটা বের করতে হবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। তো বরাবরের মতোই আমি ঢাকা খিলগাঁও থেকে আপনাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারি। এরপর আমাদের বাইরের দিকের পাইপিংটা সেলাই করে নিতে হবে। বাইরের দিকের পাইপিংটা সেলাই করার জন্য একই নিয়মে কাপড়টা ভেঙে নিতে হবে, পাইপিং থেকে এক সুতা নিচ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মেই আমাদেরকে দুইটা পার্টেই প্রথমে সুন্দর করে সেলাই করে নিতে হবে, বাড়তিগুলো সমান করে কেটে নিতে হবে। এরপর বডির পার্টটা নিতে হবে, বডির পার্টটা 2 সুতা পরিমাণ কুচি ধরে ধরে প্রত্যেকটা কুচি দিয়ে নিতে হবে। তো একটা কুচি বড় একটা কুচি ছোট যেন হয় তা খেয়াল রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কুচিগুলো দিয়ে নেবেন। এই নিয়মে একটার পর একটা সুন্দর করে কুচিগুলো দিয়ে নেওয়ার পর দেখতে হবে যে গলার পট্টির সমান আমাদের এই পাটটা হয়েছে কিনা। তো পাটটা মাশাআল্লাহ সুন্দর এক সমান একবারই হয়ে গেছে। তো আপনাদের যদি একবারই সমান হয়ে যায় তো মাশাআল্লাহ, আর যদি একবারে সমান না হয় তাহলে যদি বড় হয় তাহলে ঘন করে দিবেন, আর যদি ছোট হয় তাহলে পাতলা করে কুচিগুলো দিয়ে নেবেন। কিন্তু এই গলার পট্টির সমান কুচি দেওয়ার পর হতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কুচিগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদের সাইটের যে ডানাগুলো আছে এগুলো সেলাই করে নিতে হবে। দুইটা পার্টি কিন্তু একই নিয়মে কুচি দিয়ে নিতে হবে। এরপর সাইটের যে ডানাগুলো, এই ডানাগুলোতে প্রথমে আধা ইঞ্চি পরিমাণ কাঁধের যে জয়েন্ট দেই ঠিক একই নিয়মে জয়েন্টটা দিয়ে নেব। এরপর একই নিয়মে বাহিরের সাইডে আমাদের এই পাইপিংটা সেলাই করে নিতে হবে। তো বাহিরের দিকে এই পাইপিংটা যখন আপনি সেলাই করবেন তখন ভুলেও পাইপিনের কাপড়টা কিন্তু টান রাখা যাবে না, দুটো কাপড়ই সমান করে ধরে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো কাপড় টান না খায়। তো এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমাদের বোঝানোর ধরনটা। তো আপনি যদি দর্জি কাজে নতুন হয়ে থাকেন তো আরাবিয়া টেলার্স এন্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন এবং রাত 10টায় আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের দর্জি প্রশিক্ষণ দেই, তা দেখার চেষ্টা করুন। এবার গলায় আমরা যে নিয়মে পাইপিংটা সেলাই করেছি ঠিক একই নিয়মে আমাদের পাইপিংটা বের করে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে এবং পাইপিংটাও এক সমান রাখতে হবে এবং পাইপিং থেকে এক সুতা নিচ দিয়ে সেলাইটা দিতে হবে। পাইপিনের উপরে কিন্তু এই সেলাইটা দেওয়া যাবে না, তাহলে এটা গোল্ড পাইপিং হবে না, এটা গেঞ্জি পট্টি হয়ে যাবে। তো এই নিয়মটা ফলো করে আপনাদেরও কিন্তু পাইপিংটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে পাইপিং দুটো সেলাই করে নেওয়ার পর ডাইন সাইড বাম সাইড একই নিয়মে সেলাই করে নেবেন। এরপর বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে যে কোনো একটা সাইডে প্রথমে পাইপিনের কাপড়টা এই নিয়মে সুন্দর করে বসিয়ে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় কোনো কাপড় টান রাখা যাবে না, ধরে নরমালি ধরে সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাই করার পর গলার কাছে এসে গলার শেষে এসে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। এরপর অপর সাইডে নিচের দিক থেকে আর মহলটা সুন্দর করে এভাবে মিলিয়ে নিতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা যেন বাঁকা তারা না হয়, কোথাও কাপড় বেশি কোথাও কাপড় কম না হয় তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা প্রথমে আপনি দিয়ে নেবেন। এবার ডান সাইডে গলার লম্বাটা যত ইঞ্চি হয়েছে এইভাবে মাপ দিয়ে দেখবেন। আমাদের এখানে 5 ইঞ্চি, আমরা অপর সাইডে ঠিক 5 ইঞ্চি গ্যাপ রেখে এই গলার পট্টিটা সেলাই করে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন কাপড়টা না হয় তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়ম ফলো করে আধা ইঞ্চি সেলাই কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো কারা কারা আমার এই সূত্রগুলো সহজেই বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। অনেক কষ্টের পরিশ্রমের বিনিময়ে আমি কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাদেরকে এত পরিমাণ আগ্রহী করে তোলে যে ভিডিও আপলোড করার জন্য তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো এই নিয়মে সুন্দর করে গলাটা সেলাই করে নিতে হবে। গলা সেলাই হয়ে গেলে কাপড়টা মাঝখানে ভাঁজ দিয়ে ডাইন সাইড এবং বাম সাইড 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে। আর ডাইন সাইডে যতটুকু পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করবেন বাম সাইডে একই সম পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করবেন, তাহলে পোশাকের ফিটিং সুন্দর হবে। আর আমাদের নিচের ঘেরটা হেম করে নিতে হবে। নিচের ঘেরটা হেম করার জন্য আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা উল্টা দিকে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেবেন। এরপর 1.5 ইঞ্চি চওড়া করে এই পটিটা ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে। নিচের কাপড়টা টান রাখবেন আর উপরে যে কাপড়টা ভেঙে দিচ্ছেন এই কাপড়টা লুজ রাখবেন, তাহলে দেখবেন নিচের সেলাইটার কোথাও বাঁকা তেরা পেঁয়াজ খাচ্ছে না। এই নিয়মে বডিটা সেলাই করার পর হাতা সেলাই করে নিতে হবে। হাতা প্রথমে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে নেবেন। এরপর 1 ইঞ্চি চওড়া করে কাপড়টা ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে। একই নিয়ম উপরে কাপড়টা লুজ রাখবেন, নিচের কাপড়টা টান রাখবেন, তাহলে কাপড়টা কি হবে পেঁয়াজ খাবে না। এরপর মুহুরির মাপ ধরে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই সাইডে দুটি করে সেলাই দিয়ে নিতে হবে। তো এক হাতার মাপ অনুযায়ী অপর হাতা আমাদের সেলাই করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে হাতা দুটো সেলাই করার পর হাতা দুটো উল্টে নিতে হবে। তো এই নিয়মে দুটি হাতাই উল্টে নেওয়ার পর এবার আমাদের আর্মহোলের সঙ্গে সেটিং করে নিতে হবে। তো কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার এই নিয়মে হাতা দুটো বসে নেওয়ার পর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে আর বডির কাপড়টা টান রাখতে হবে। এরপর নিচের দিকে এসে দুটো কাপড় টান রেখে সেলাই করতে হবে। অপর দিকে গিয়ে একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।